আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে একটা হুডি রিলেটেড বা এই ধরনের ডিজাইন এখন বাজারে খুব চলছে। হুডি রিলেটেড একটা পোস্টার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট, একটা জিনিস শিখলে আপনি দুটো তিনটে রকম জিনিস বানাতে পারবেন অনায়াসেই, এবং এটা টোটালি আমি শেখাবো ক্যানভা দিয়ে। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের বলবো, আমার নাম শাহেদ হাসান, আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে আপনাদের মতো বিগিনারদের নিয়ে আমি গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ শুরু করেছি, যেখানে আপনার মতো বিগিনাররা ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখে তারা কিন্তু ইনকামের পথ শুরু করেছেন। ওকে, আপনি এই মাসেই আমার শুরু হতে চলেছে গ্রাফিক ডিজাইনের নতুন একটা ব্যাচ। আপনি যদি মনে করেন এই ভিডিও দেখার পরে আমার শেখানোর স্টাইল আপনার ভালো লেগেছে, শেখানোর কোয়ালিটি আপনার পছন্দ হয়েছে, আপনি আমার মাধ্যমে শিখতে পারবেন, তবে আমি বলবো আপনি জয়েন হতে পারেন আমার পেইড ব্যাচে। আপনার জন্য সুযোগ রয়েছে, অনেক রকম সুযোগ, যেমন A to Z আমি গ্রাফিক্স শেখাবো ক্যানভা দিয়ে। তার মধ্যে থিওরি পার্ট থাকছে, প্র্যাকটিক্যাল পার্ট থাকছে অবশ্যই, আর সাথে থাকছে ভর্তি ফিজের ওপরে ইনস্টলমেন্টের ব্যবস্থা। প্রথমে অ্যাডমিশন ফি এবং তারপরে 3টে সহজ ইনস্টলমেন্টের মাধ্যমে আপনি আপনার ভর্তির ফিজ জমা দিতে পারবেন, যেটা আমার মনে হয় সারা ভারত এবং সারা বাংলাদেশে কোথাও এই ধরনের সুযোগ আই থিঙ্ক সব জায়গাতে দেওয়া হয় না। সো এই সুযোগ যদি আপনি নিতে চান এবং আপনার জার্নি শুরু করতে চান, গ্রাফিক ডিজাইনের মাধ্যমে আপনার ইনকাম শুরু করতে চান, তাহলে আমি বলবো এই কোর্সটি আপনার জন্য আলটিমেট কোর্স হতে চলেছে। ডেসক্রিপশনে সমস্ত ডিটেলসের লিঙ্ক দেওয়া রইল, আপনি জয়েন হতে পারেন আমার প্রাইভেট গ্রুপে। চলুন সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, প্রথমে আমরা এখানে এসেছি, এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রজেক্ট তৈরি করা রয়েছে। ঠিক আছে, এই প্রজেক্টটার আগে ব্রেকডাউন আমি করে দিই। ব্রেকডাউনটা কিভাবে করব দেখে নিন। প্রথমে এখানে কি দেওয়া আছে, এখানে একটা লাইট দেওয়া আছে, রে এসে পড়ছে, এবং এই হুডিটা আপনারা যে কোনো হুডি পিএনজি লিখে সার্চ করলে আপনারা গুগলে পেয়ে যাবেন প্রচুর হুডির। ঠিক আছে, বা আপনি যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন তাহলে আপনি ক্লায়েন্টের কাছ থেকে হুডির এরকম ইমেজ নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনি সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, করে এইরকম পজিশন করাবেন। এখানে একটা টেক্সট দেওয়া আছে, লং ফর্মের একটা টেক্সট বা লম্বাটে ধরনের এক ধরনের ফন্ট, যেটা ক্যানভাতে অবভিয়াসলি অ্যাভেলেবেল। এখানে ছোট্ট একটা ওয়ার্ড, না একটা সেন্টেন্স লেখা আছে, ওয়ান থিং ওয়ান হুডি। এখানে লেটার স্পেসিং দেওয়া রয়েছে। এখানে কিছু হুডি সম্পর্কে প্যারাগ্রাফ থাকবে, এখানে কিছু হুডি সম্পর্কে প্যারাগ্রাফ থাকবে, এবং পিছনে আমরা দেখছি লিকুইড ফর্মে একটা হুডি কিন্তু লেখা আছে। ওকে, এই হুডিটা আমরা কি করব আমি দেখিয়ে দেবো কোন অ্যাপসের মাধ্যমে করবেন। এখানে একটু ক্লাউড দেওয়া আছে, এখানে একটু ক্লাউড দেওয়া আছে, এখানে একটু ডিটেলস দেওয়া আছে হুডি সম্পর্কে, এবং এখানে লেখা রয়েছে নিউ অ্যারাইভাল। চলুন তাহলে সোজা শুরু করব কিভাবে আমরা ডিজাইনটা করেছি তার পদ্ধতি। ওকে, প্রথমে আমরা কি করব, ক্যানভার মধ্যে গিয়ে এখান থেকে আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে আমি এই ডিজাইনটার এই মাপটা নিয়েছি, আপনি যে কোনো একটা মাপ নিতে পারেন। নেওয়ার পরই আপনার সামনে এরকম একটা ফাঁকা আর্টবোর্ড তৈরি হবে। এই আর্টবোর্ডের উপরে আমি প্রথমে অলরেডি দেখুন এখানে হুডি আপলোড করে রেখেছি। দেখুন এই হুডিটা আপলোড করে রেখেছি অলরেডি। আপনি চাইলে অন্য হুডি ইউজ করতে পারেন, ঠিক আছে। আর ইন্টারনেট থেকে প্রচুর হুডি ডাউনলোড হয়, সেগুলোকে আপনি ডাউনলোড করে এখানে ইউজ করতে পারেন। আমি প্রথমে কি করব, এই হুডিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি, দেখুন ব্যাকগ্রাউন্ড নিমেষে রিমুভ হয়ে গেল। যতটুকু জায়গা আমার প্রয়োজন ততটুকু জায়গা আমি নিয়েছি। এগুলো আমি প্রত্যেক ভিডিওতে মেনশন করি যে যতটুকু জায়গা আপনার প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় আপনি কিন্তু রাখবেন। হয়ে গেল। এখন আমি কি করব, এলিমেন্টের মধ্যে চলে যাব, এখানে লিখব গ্রিন ব্যাকগ্রাউন্ড। গ্রিন ব্যাকগ্রাউন্ড, যেহেতু হুডি আমার গ্রিন, তাই আমি গ্রিন ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি। দেখুন এখানে গ্রিন ব্যাকগ্রাউন্ড কিন্তু ইউজ করা আছে। আমি গ্রাফিক্সের মধ্যে চলে যাব। গ্রাফিক্সের মধ্যে গেলে দেখবেন এখানে প্রচুর ধরনের গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে। এখান থেকে আপনি যে কোনো একটা তুলে নিতে পারেন, যেমন এটা আমি ইউজ করেছি, এটাতে আপনি তুলে নিতে পারেন। রাইট ক্লিক করবে এবং সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড করব, ঠিক আছে। আপনি আরও যেসব গ্রিন ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো আপনি অনায়াসে ইউজ করতে পারেন। আপনি ফটোসের মধ্যে চলে গেলেও দেখবেন প্রচুর ধরনের গ্রিন ব্যাকগ্রাউন্ড আপনি এখানে পেয়ে যাবেন, গ্রিন টাইপের। কারণ যেহেতু আমি গ্রিন, এখানে হুডিটা গ্রিন, তাই আমি গ্রিন ইউজ করছি, ঠিক আছে। এই ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন অনায়াসে। চলুন আমি ব্যাকগ্রাউন্ডে আর বেশি আমরা ধ্যান দেবো না, এখন চলে যাব সোজা হুডিতে। হুডিতে আমরা কি করব, প্রথমেই যে কাজটা করব সেটা একটু এডিট করে নেবো। এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমরা কি করব, অ্যাডজাস্টে চলে যাব। অ্যাডজাস্টে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্রাইটনেসটাকে সামান্য একটু বাড়াবো, সামান্য, বেশি না, সামান্য একটু বাড়িয়ে দিয়েছি। টেম্পারেচারটাকে সামান্য একটু বাড়াবো যেন একটুখানি ওয়ার্ম ফিলটা আসে, এবং এখান থেকে ব্ল্যাকটাকে আমি সামান্য একটু বাড়িয়ে দেবো যেন একটু অন্ধকারগুলো ভালোভাবে বোঝা যায়। স্যাচুরেশনটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন এখানের এই পাশের গ্লো ভাবটা কিন্তু এখান থেকে চলে এসেছে। গ্লো ভাব আসার পরে ক্ল্যারিটিটাকে আমি একটু বাড়াবো যেন
এখানে হুডির টেক্সচারগুলো সুন্দরভাবে দেখা যায়। দেখুন এখন আগে কেমন ছিল আর এখন কতটা ভিজিবল হয়েছে একবার দেখে নিন। ওকে, এখন আমি এখানে সার্চ করব লাইট। আচ্ছা, লাইটটা আমি পরে সার্চ করছি, আগে আমার যতগুলো জিনিস দরকার এই জিনিসগুলো আমরা একটুখানি লিখে নেবার চেষ্টা করি, ঠিক আছে, যে কিভাবে কি আমরা করেছি। ওকে, এখন চলে আসবো আমি সোজা টেক্সটে ক্লিক করবো, অ্যাড হেডিং করবো, এখানে লিখবো হুডি, এখানে লিখেছি হুডি। আমরা একটা লম্বাটে টাইপের ফন্ট ইউজ করব। লম্বাটে টাইপের ফন্ট মানে হচ্ছে দেখুন ইম্প্যাক্ট ইউজ করতে পারেন, ইম্প্যাক্ট, অথবা আপনি আরেকটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে অ্যান্টন, ইম্প্যাক্ট অথবা অ্যান্টন, যে কোনো একটা ফন্ট আপনি ইউজ করতে পারেন। দেখুন এই দেখুন অ্যান্টনিকও ইউজ করতে পারেন, রেগুলার বোল্ড করে দিলাম আমি, অ্যান্টনিকও ইউজ করতে পারেন, এক্সট্রা বোল্ড করে দিতে পারেন। আমি এখানে অ্যান্টনিক ইউজ করছি, আগেরটাতে অ্যান্টন ইউজ করেছিলাম, এটাতে আমি অ্যান্টনিক ইউজ করছি। দেখুন এখান থেকে হুডি লেখাটা এরকম ভাবে আসলো, আসার পর আমি হুডি লেখার কালারটাকে হোয়াইট করে দেব এবং এটাকে আমি পাঠিয়ে দেবো একদম পিছনে, গো টু ব্যাক। দেখুন এখানেও ঠিক ব্যাকে পাঠানো আছে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এইটাকেই আর একটা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এখানে আর একটা পেজ নেব, এই পেজের উপরে দিয়ে দেবো। দেখুন এইটাকে আমরা কপি করছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। দেখুন এটা কিন্তু সাদা কালার বলে বোঝা যাচ্ছে না, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কি করব, একটুখানি চেঞ্জ করে দেখি যে বোঝা যাচ্ছে কিনা। দেখুন এই কালারটা মাঝ বরাবর দিয়ে আমরা এই পেজটাকে ডাউনলোড করব অ্যাজ এ পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, শুধু লেখাটা থাকবে। দেখুন শেয়ারে চলে যাব, ডাউনলোডে চলে যাব, ডাউনলোডে যাওয়ার পরে আমার দরকার 3 নম্বর পেজটা ওকে করলাম, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিলাম, ডাউনলোড করলাম। ডাউনলোড করার সাথে সাথে এখানে শুরু হয়ে গেছে ডাউনলোড এবং ডাউনলোড হয়েও গেছে, এটাকে টেনে আমরা এখানে নিয়ে চলে আসলাম। দেখুন শুধুমাত্র লেখাটা এসছে, বাদ বাকি পেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি। লেখাটার এক্সট্রা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমি কি করব, এখান থেকে ডিলিট করে দেব। দেখুন ডিলিট করে দিয়েছি, এখান থেকে ডিলিট করে দিলাম। এখন এই লেখাটাকে আমি কি করব, একদম সেম টু সেম আমি বড় করে ফেলবো, লেখাটাকে সেম টু সেম বড় করে ফেলবো, একদম সেম টু সেম বড় করছি। বড় করার পরে এই লেখাটাকে আমি একটু পিছনের দিকে এইরকম জায়গাতে নিয়ে আসবো। ওকে, নিয়ে আসার পরে আমি একটা অ্যাপস এখানে ওপেন করব, সেই অ্যাপসটার নাম হচ্ছে লিকুইফাই। লিকুইফাই অ্যাপটা আমি যখন ওপেন করব, এখানে ক্লিক করব, ক্লিক করে লিকুইফাই অ্যাপটা দেখুন এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে দেখবেন আপনার এই লেখাটা যখন সিলেক্টেড হয়ে যাবে, এটা কিন্তু লেখা নয় এখন, এটা কিন্তু এখন ইমেজ ফরম্যাটে আছে। আপনাকে এই লিকুইফাই অ্যাপটা ইউজ করার জন্য এটা কিন্তু অবশ্যই আপনাকে একটা ইমেজ ফরম্যাট নিতে হবে। নেওয়ার পরে আমি কি করব, মেল্টে ক্লিক করব, মেল্টে ক্লিক করার সাথে সাথে দেখুন মেল্টটা এখানে, মেল্ট অ্যামাউন্টটাকে আমি একটু সামান্য কমিয়ে দিয়েছি। দেখুন মেল্টের স্কেলটাকেও আমি কমিয়ে দিচ্ছি সামান্য একটু, এরকম উবেল অ্যামাউন্টটাও আমি একটুখানি কমিয়ে দিই, উবেল স্কেলটাকেও আমি কমিয়ে দিচ্ছি। মেল্ট অ্যামাউন্টটা আর একটু কমালেও কোনো অসুবিধা নেই। সামান্য একটু এখানে স্মিয়ারটাকে বাড়িয়ে দেব, তাহলে এরকম একটা এফেক্ট কিন্তু চলে আসবে। দেখুন চলে আসলো, উবেল অ্যামাউন্টটাকে আমি একটুখানি বাড়িয়ে দিচ্ছি। এইরকম আমার মনে হচ্ছে এটা সবচেয়ে সুন্দর আছে, তাই আমি এটাকে এরকম রাখলাম। এরকম মেল্ট অ্যামাউন্ট বাড়িয়ে দিয়ে এটাকে একটা লিকুইড ভার্সনে আমি নিয়ে চলে আসলাম। আসার পর এটাকে সেভ করে দেবো। দেখুন এটাকে সেভ করে দিয়েছি, সেভ হয়ে গেছে। এটাকে আমি কি করব, পজিশনে নিয়ে গিয়ে সোজা চলে যাবো টু ব্যাকে পাঠিয়ে দেবো। এখানে একটা এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। নিচে আমার একটা শ্যাডো প্রয়োজন, তাই আমি এলিমেন্টের মধ্যে চলে যাব, লিখবো শ্যাডো গ্রাফিক্স। দেখুন এই প্রথম শ্যাডোটাকে ইউজ করছি এখানে, এইখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি শ্যাডো। দেখুন একটা গ্রাফিক্সে প্রচুর কিছু করা যেতে পারে, একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, তাই আমি আমার পেইড ক্লাসে আরও ভালোভাবে দেখাই। 1 ঘন্টা ধরে 1 থেকে 2 ঘন্টার ক্লাস হয়, সপ্তাহে 3 দিন ক্লাস হয়। সেই ক্লাসের মধ্যে আমি প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে আমার স্টুডেন্টদের দেখাই, আর স্টুডেন্টদের সাথে লাইভ কথা বলি। গুগল মিটে ক্লাস হয়, রাত 9টার পরে ক্লাস হয়, সো সকলেই উপস্থিত থাকতে পারে, কোনো অসুবিধা হয় না। ওকে,
তো এইভাবে আমরা যখন 1-to-1 ক্লাস করি বা আমরা যখন লাইভ ক্লাস করি তখন কিন্তু আপনার সাথে আমার কথা হয়, ইন্টারাকশন হয়, আরও অন্যান্য জিনিসগুলো ভালোভাবে বোঝানো যায় অনেক সময় দিয়ে। বাট আমি যদি একটা ইউটিউব ভিডিও অনেক লম্বা করে ফেলি, সেই অডিয়েন্স কিন্তু বা আপনারা কিন্তু ধৈর্য সহকারে সেই জিনিসটা শেষ পর্যন্ত ধৈর্য সকলে থাকবে না, ফলে স্কিপ করে বেরিয়ে যাবে। তাই আমরা শর্টকাটে কি করি, ইউটিউবে এই ভিডিওগুলো দিই, একদম অনেস্টলি বলছি, যেন সবাই কম সময়ের মধ্যে একটা ভালো কিছু শিখে নিতে পারে। ওকে, চলুন। এখন আপনার মতন আপনি যদি বুঝে যান তো বেটার, কোনো অসুবিধা নেই। বাট আমাদের মতন অনেক বিগিনার লোকজন আছে যারা কিন্তু হাতে ধরে না শেখালে এই জিনিসগুলো পারে না। আর যদি আপনারা হাতে ধরে শিখতে চান, আমি অবশ্যই রেকমেন্ড করব আমার পরবর্তী যে ব্যাচটা আসছে এই ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। এই ব্যাচটা সুপার ব্যাচ হতে চলেছে। প্রত্যেকটা ব্যাচেই লোকজন প্রচুর থাকে। আপনি লোকজন হবার আগে আমাকে SMS করতে পারেন, স্ক্রিনের উপরে নাম্বার দেখতে পাচ্ছেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলে গ্রুপের অ্যাডমিন লিস্টেও আমার নম্বর আছে। গ্রুপে আমার সমস্ত আপডেট আপনি পেয়ে যাবেন, কখন কি কোর্স আসছে না আসছে, কি আপডেট আসছে, সমস্ত কিছু। ঠিক আছে, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে SMS করতে পারেন। সোজা চলে যাচ্ছে আবার ভিডিওতে। এখন আমরা ওপরের দিকটাতে দেখব, এখানে কিছু টেক্সট দেওয়া আছে, এখানে একটা টেক্সট দেওয়া আছে, আর এখানে কিছু টেক্সট দেওয়া আছে। আমরা এই টেক্সটগুলোকে আপাতত লোরিয়াম ইপসাম থেকে আমরা কপি করে নিচ্ছি। লোরিয়াম ইপসাম থেকে, দেখুন লোরিয়াম ইপসামে ক্লিক করছি, এখান থেকে আমি মোটামুটি কপি করে নিচ্ছি, এইটুকু কপি করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে চলে আসবো এই লেখাটা দেওয়ার জন্য, বা এই প্যারাগ্রাফটা দেওয়ার জন্য। আমি কি করব, এখানে টি প্রেস করলে টেক্সট চলে আসবে। দেখুন অলরেডি টেক্সট চলে এসেছে। এই টেক্সটটা আমি কি করব, ওপরে নিয়ে যাব। ওয়ান থিঙ্ক অন হুডি বা এইরকম কিছু একটা লেখা আছে, হ্যাঁ, ওয়ান থিঙ্ক অন হুডি। আমি লিখবো ওয়ান থিঙ্ক অন হুডি। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। এটাকে আমি একদম মিডল বরাবর বসিয়ে দিয়েছি। এখন আমি কি করব, একটা প্যারাগ্রাফ আবার টি প্রেস করলে টেক্সট চলে আসবে। লেটার স্পেসিং গুলোকে আমি কি করব, একদম 0 করে দেব, এবং এটাকে নর্মাল করে দিচ্ছি, এবং এটাকে কন্ট্রোল V প্রেস করছি। করার পরে এর অ্যালাইনমেন্টটাকে আমি করব লেফট, করার পরে এটাকে ছোট করব একটু, এবং এটাকে এরকম ভাবে এখানে প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে, এখানে এই প্যারাগ্রাফটা দেওয়া আছে। ঠিক আছে, এবং সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করে আরেকটা এইখানে দিয়ে দেব। কোথায় দেওয়া আছে, এইখানে দেওয়া আছে। তাহলে আমরা আরেকটুখানি নিচের দিকে নিয়ে আসবো, এইখানে দিয়ে দেব। হুডিটাকে আরেকটু উপরে তুলে দেব, এই হুডি লেখাটাকে আরেকটু উপরে তুলে দিচ্ছি, এইরকম জায়গাতে দিয়ে দিলাম। ঠিক আছে, লেখাটা দুটো আমার কমপ্লিট হয়ে গেল। দেন এটা চলে আসে, এটা ওই একই লেখা। ঠিক আছে, এটাকেই আমরা ডুপ্লিকেট করছি এখানে, করার পরে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেব। দেখুন মিডল অ্যালাইনমেন্ট করে দিয়েছি, এবং নিচে একটা লেখা বাকি, সেটা হচ্ছে নিউ অ্যারাইভাল লেখাটা বাকি। আমি এখান থেকেই এটাকে কপি করে নিচ্ছি, এবং এখানে লিখে দেব নিউ অ্যারাইভাল। ঠিক আছে, নিউ অ্যারাইভাল লেখার পর আমাদের যেখানে মনোযোগ দিতে হবে সেটা হচ্ছে এখানে একটা ক্লাউড অ্যাড করতে হবে। দেখুন এখানে একটা ক্লাউড, এখানে একটা ক্লাউড। তার মানে আমি এলিমেন্টের মধ্যে চলে যাব এবং লিখব ক্লাউড। দেখুন ক্লাউড অ্যাড করেছি, ফটোসের মধ্যে থেকেও আপনি নিতে পারেন। ঠিক আছে, এবং এই ধরনের ক্লাউডও অ্যাড করতে পারেন। দেখুন এই ধরনের ক্লাউড অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা কোন ধরনের ক্লাউড অ্যাড করবেন। আমি মোটামুটি এই ধরনের ক্লাউড অ্যাড করে দিচ্ছি, এখানে একটু অ্যাড করলাম, এবং এই শ্যাডোটাকে ডুপ্লিকেট করে এখানে একটু অ্যাড করে দিয়েছি। সরি, এই ক্লাউডটাকে ডুপ্লিকেট করে এখানে একটু অ্যাড করে দিয়েছি। ফলে আমার একটা ইন্টেন্স লুক এসছে, একটু স্টোরি টেলিংয়ের ভাবটা কিন্তু এখানে বেড়েছে। ঠিক আছে, দেখুন এখানেও যা করেছি, শুধুমাত্র বাকি রয়েছে লাইটটা। লাইটটা কিভাবে আমরা দেব, লাইটটা আমরা সার্চ করব এখানে, লাইট এলিমেন্টের মধ্যে গিয়ে লাইট লিখে সার্চ করব। গ্রাফিক্সের মধ্যে যাব, দেখুন অনেক ধরনের লাইটস আছে। ঠিক আছে, লাইট লিখে সার্চ করলে এখানে আমি যদি হোয়াইট লাইট লিখি, লাইট রে লিখলেও খুব সুন্দর লাইট চলে আসবে। দেখুন এই একটা লাইট চলে এসছে। ঠিক আছে, এই লাইটটাকে আমি কি করব, রোটেট করেছি। ঠিক আছে, এখন এটাকে এই রকম পর্যায়েও দিতে পারেন, কিংবা আর একটু বড়ও করতে পারেন। সামান্য একটু বড় করে দিয়েছি, দেখুন লাইট এখানে দিয়ে দিয়েছি। এখন আর কোনো কিছু বাকি আছে কিনা দেখুন, উপরের দিকে একটু কালো, নিচের দিকে একটু কালো। এই জিনিসগুলো আপনি
চাইলে করতেও পারেন, চাইলে নাও করতে পারেন। আপনি এখানে সার্চ করবেন শ্যাডো, শ্যাডো লিখে সার্চ করুন। শ্যাডো লিখে সার্চ করার পরে আপনার কাছে দেখবেন এই কালো টাইপের শ্যাডো চলে আসবে, ঠিক আছে। দেখুন ব্ল্যাক ফেড লিখলে এই ধরনের এই জিনিসগুলো চলে আসবে। এটাকে আপনি কি করতে পারেন, এটাকে আপনি এরকম ভাবে লিখলে এরকম ভাবে দিয়ে এরকম ভাবে দিতে পারেন। সামান্য একটু ট্রান্সপারেন্সি কমাতে পারেন, সামান্য একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দেবেন। ঠিক এটাকেই ডুপ্লিকেট করে আপনি কি করবেন, ফ্লিপ করে এটাকে উল্টো দিকে লাগিয়ে দেবেন। এটাকে সিলেক্ট করুন, পজিশনে চলে যান, একটু ব্যাক করে দিন। পুরো তৈরি হয়ে গেছে। এখন সেম টু সেম লুক এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এটাকে বড় করে দেখাই আপনাদের, ওয়াও! আপনাদের অনেকের হয়তো ধারণা আছে যে ক্যানভা দিয়ে হয়তো প্রফেশনাল গ্রাফিক্স তৈরি করা যায় না, ক্যানভা দিয়ে হয়তো প্রিন্টেবল গ্রাফিক্স তৈরি করা যায় না। এই ভিডিওটা তার প্রমাণ রইল যে ক্যানভা দিয়ে আসলেই কিছু করা যায় কিনা। ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায় না, বাট সত্যি কথা বলছি ক্যানভা দিয়ে অনেক কিছু করা যায় যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন, যদি আপনাকে সঠিকভাবে গাইড করে দেওয়া হয়। এইভাবে শেখা আর এইভাবে গাইড পেতে হলে অবশ্যই আমার গ্রুপে যুক্ত হবেন। আমি সেখানে অনেক টিপস ট্রিক্স দিয়ে থাকি এবং আমার অনেক ধরনের আপডেট সম্পর্কে সেখানে আমি সমস্ত রকম আপডেট দিয়ে থাকি। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। এই ভিডিওটা কেমন লাগলো এবং পরবর্তী কোন ভিডিও আপনি দেখতে চান আমার তরফ থেকে, আমাকে দিয়ে কোন ভিডিও আপনি চান সেটা অবশ্যই কমেন্ট করবেন আমার কমেন্ট সেকশনে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন অবশ্যই তাদের সাথে যারা বলে ক্যানভা দিয়ে তেমন কিছু করা যায় না। তাদের কাছে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। আবার একটুখানি নোটিফিকেশন বা একটুখানি অ্যানাউন্সমেন্ট বলতে পারেন, পরবর্তী কোর্স আসতে চলেছে। আপনি যদি মনে করেন অ্যাডমিশন নেবেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা অবশ্যই চেক করে থাকবেন। ইনস্টলমেন্টে আপনার জন্য কিন্তু ভর্তির ব্যবস্থা রয়েছে। এই ভিডিওটা কেমন লেগেছে আবারও বলছি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।